السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. যাবতীয় প্রশংসা ও গুণগান, হামদ এবং তারিফ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করছি, যিনি আজকে আমাদেরকে ঐতিহ্যবাহী জুবাইল দাওয়া অ্যান্ড গাইডেন্স সেন্টারের এই ক্লাস কক্ষে সাপ্তাহিক আকীদা ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা রব্বুল আলামিনের শাহী দরবারে প্রত্যেকেই অবনত মস্তকে কালিমাতুশ শুকর তথা কৃতজ্ঞতা বাণী উচ্চারণ করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাতু সালাম বর্ষিত হোক প্রাণপ্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আসুন আমরা প্রিয় নবীর প্রতি সালাতু সালাম পেশ করি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম ও মুআজ্জাজ প্রাণপ্রিয় উপস্থিতি, সম্মানিত সাথী বন্ধুগণ, জুবাইল দাওয়া সেন্টার খোলাই হয়েছে আল্লাহর দ্বীনের কথাগুলো মানুষের কাছে পৌঁছানোর জন্যে, ইসলামের দাওয়াত সর্বসাধারণ নিকটে পৌঁছানোর জন্যে। অতএব এই অফিস, এই ক্লাস কক্ষ, এই অফিসের সবকিছু আপনাদের জন্য উৎসর্গিত। এটা আপনাদের অফিস। এখানে আসবেন দ্বীন শিক্ষার জন্যে, ইলম অর্জনের জন্যে, নিজের জীবনকে পরিশুদ্ধ করার জন্যে, নিজেদের ভুল ত্রুটিগুলোকে সংশোধন করার জন্যে এবং একে অপরকে দ্বীন শিক্ষায় সহযোগিতা করার জন্যে। মোট কথা এই অফিস পুরোটা, এই অফিসের সমস্ত স্টাফ, সমস্ত দায়ী, এর মধ্যে যা কিছু আছে সবকিছুই দ্বীনের খেদমতের জন্য উৎসর্গিত। এখন এই সুযোগ থাকার পরেও আমরা যদি অবহেলা করি, এই সুযোগটাকে কাজে না লাগাই বা অন্যদের কাছে এই সুন্দর আয়োজনের কথাগুলোকে প্রকাশ না করি, আমরা নিজেদের কাছেই দায়বদ্ধ থাকব। আল্লাহর দ্বীনকে সহযোগিতা না করার কারণে আল্লাহর কাছে হয়তোবা আমরা অপরাধী হয়ে যেতে পারি। এই জন্য সকলের কাছে আমি আহ্বান জানাবো, আপনারা নিজেরা আমাদের এই দাওয়াতি কার্যক্রমে অংশগ্রহণ করবেন, ক্লাসগুলোতে উপস্থিত থাকবেন এবং অন্যদেরকেও এই ক্লাসে উপস্থিত করার জন্য চেষ্টা করবেন। এতে ইনশাআল্লাহ আপনিও দাওয়ায়ে আল্লাহর কাজে সহযোগী হিসেবে সাদকায়ে জারিয়ার সওয়াব পাবেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, আমরা শুক্রবারের সাপ্তাহিক এই ক্লাসটিতে ইমাম মুজাদ্দিদ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ কর্তৃক রচিত অনবদ্য গ্রন্থ উসুলুল ঈমান থেকে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। সেই ধারাবাহিকতা অনুযায়ী আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আত-তাহযীর মিন ইত্তিবা'i সুবুলিশ শাইতান, মানে হচ্ছে শয়তানের পথ অনুসরণের ক্ষেত্রে সতর্কীকরণ। প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য একটা সিরাতে মুস্তাকিম তথা সহজ এবং সরল পথ নির্ধারণ করে দিয়েছেন। এই পথের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। যদি এই বক্রতা মুক্ত সোজা পথ ধরে কেউ নিজের জীবনটাকে অতিবাহিত করতে পারে, তাহলে এই পথের ডেস্টিনেশন যেটা, সেটা হচ্ছে জান্নাত। ইনশাআল্লাহ তাআলা এই পথ ধরে জান্নাতে পৌঁছা সম্ভব। কিন্তু এই পথের বাইরে যে বা যারা যাবে, তারা নিশ্চিতভাবেই জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে না, তার আগে জাহান্নামের গর্তে নিক্ষিপ্ত হবে। তাই আমাদের জন্য আবশ্যক হচ্ছে সিরাতে মুস্তাকিম তথা আল্লাহর দেওয়া সেই সুনির্ধারিত সোজা রাস্তাটি সম্পর্কে জ্ঞান অর্জন করা, এই সম্পর্কে জানা এবং এর উপরে নিজের জীবনকে পরিচালনা করার জন্য সর্বাত্মক চেষ্টা করা। প্রিয় বন্ধুগণ,
এ মর্মে সম্মানিত ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ একটি প্রসিদ্ধ হাদিস উল্লেখ করেছেন, যে হাদিসটি বর্ণনা করেছেন প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসটি হলো, خط لنا رسول الله صلى الله عليه وسلم خطا بيده ثم قال هذا سبيل الله، ثم خط خطوطا عن يمينه وعن شماله وقال هذه سبل على كل سبيل منها شيطان يدعو إليه، وقرأ وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون، رواه أحمد والدارمي والنسائي। অন্যতম প্রবীণ এবং ফকিহ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের সামনে মাটিতে একটি দাগ টানলেন, মাটিতে একটি রেখা অঙ্কন করলেন বা একটি দাগ টানলেন। এরপরে তিনি ডানে বামে আরো কয়েকটি দাগ টানলেন। একটা সোজা দাগ টানার পরে এর ডানে এবং বামে আরো কিছু দাগ টানলেন। এরপরে তিনি বললেন হাযা সাবিলুল্লাহ, এই যে সোজা রেখা এটি হচ্ছে আল্লাহর রাস্তা। তার মানে এটা তিনি একটা উদাহরণ দিলেন, একটা উপমা দিলেন যে আল্লাহর রাস্তা হচ্ছে এটা। এরপরে তিনি কোরআনে কারীমের এই আয়াতটি পাঠ করলেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এটাই হচ্ছে আমার সোজা পথ, অতএব তোমরা এই পথের অনুসরণ করো, মানে এই পথ ধরে চলো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, এই পথ ছাড়া অন্য কোন পথ তোমরা অবলম্বন করিও না, অন্য পথে তোমরা গমন করিও না। যদি তোমরা তা করো ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, যদি তোমরা অন্যান্য পথ অবলম্বন করো তাহলে তোমরা আমার এই পথ থেকে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের এই পথ থেকে তোমরা বিচ্যুত হয়ে যাবে। যালিকুম ওয়াসাকুম বিহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা যেন এই পথটা ধরেই চলো। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা আল্লাহর তাকওয়া তথা আল্লাহ ভীতি অর্জন করতে পারো, তোমাদের হৃদয়ে আল্লাহর ভয় জাগ্রত থাকে। এটি সূরা আনআমের 153 নম্বর আয়াত। প্রিয় সাথী বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে মাঝে মধ্যেই বিভিন্ন উদাহরণ পেশ করতেন, যেন সাহাবীগণ সহজে ওই বিষয়টিকে উপলব্ধি করতে পারে। কারণ উদাহরণ বা এক্সাম্পল দিলে যে কোনো বিষয় বোঝা দর্শকদের বা শ্রোতাদের জন্য সহজ হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে এই টেকনিক অবলম্বন করেছেন। তিনি কি করেছেন? তিনি মাটিতে দাগ টেনেছেন। প্রিয় বন্ধুগণ, মানুষকে বোঝানোর নানা উপায় আধুনিক শিক্ষাবিদগণ বলেছেন। তার মধ্যে তারা এটা উল্লেখ করেছেন যে উদাহরণ পেশ করা বা এক্সাম্পল পেশ করা, আর সেটা যদি প্র্যাকটিক্যালি উদাহরণ দেখানো হয় তাহলে আরো বেশি ভালো হয়। প্র্যাকটিক্যালি যখন কোন উদাহরণ পেশ করা হয় তখন ছাত্রদের বা দর্শক শ্রোতাদের ওই জিনিসটা খুব সহজে হৃদয়ঙ্গম হয়ে যায়, খুব সহজে বুঝতে পারে। আধুনিক শিক্ষা পদ্ধতির মধ্যে আরেকটি পদ্ধতি হচ্ছে প্রশ্ন উত্তর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যেই সেই প্রশ্ন উত্তরের পদ্ধতি অবলম্বন করতেন। তিনি সাহাবীদেরকে
প্রশ্ন করতেন। তারা কেউ হয়তো বা উত্তর দিতেন, কেউ হয়তো বা বলতেন আল্লাহ রাসূলুহু আলাম, আল্লাহ এবং রাসূল ভালো জানেন। তখন তিনি সেই উত্তরটা দিতেন। তো প্রশ্ন উত্তরের মাধ্যমে মানুষের দৃষ্টি আকর্ষণ করা সম্ভব হয়, মনোযোগ আকর্ষণ করা সম্ভব হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কাউকে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষা দেওয়ার জন্য তিনি তার হাত ধরে কাছে টেনে অনেক ভালোবাসা দিয়ে তাকে কোনো কিছু শেখাতেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের উপরে সবচেয়ে বড় দয়ালু ছিলেন, এই উম্মতের সবচেয়ে বড় কল্যাণকামী ছিলেন। এই জন্যে তিনি সবসময় সর্বান্তকরণের চেষ্টা করতেন মানুষের কাছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ওয়াহিকে সঠিকভাবে পৌঁছে দেওয়ার। তো যাই হোক, বন্ধু করে এই হাদিসটি আমরা হয়তো এর আগে অনেকবার শুনে থাকব, কিন্তু এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার কারণে সম্মানিত উলামায়ে কেরাম এই হাদিসটিকে তাদের কিতাবে বারবার উল্লেখ করেছেন। সত্যিকার অর্থে এই হাদিসটি আমাদের বারবার পড়া উচিত, এটা নিয়ে গবেষণা করা উচিত, চিন্তা ভাবনা করা উচিত, এবং সময় এবং শ্রম, অর্থ ইত্যাদি ব্যয় করার মাধ্যমে এটাকে চেনার চেষ্টা করা উচিত। যাই হোক, আমরা এই সিরাতে মুস্তাকিমের জন্য প্রতিদিনই নামাজের মধ্যে আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহর কাছে দোয়া করি, ঠিক না ঠিক? যারা নামাজি তারা কিন্তু আল্লাহর কাছে সিরাতে মুস্তাকিমের জন্য দোয়া করেন, আর সেটাকে নামাজের শুরুতেই সূরা ফাতিহার মধ্যেই আমরা কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিম মানে সোজা রাস্তার সন্ধান দিন। প্রিয় বন্ধুগণ, এখানে হেদায়েত চাওয়া হচ্ছে বা সঠিক পথের সন্ধান চাওয়া হচ্ছে আল্লাহ তাআলার কাছে। তাহলে যারা নামাজ পড়তেছে তারা কি সঠিক পথের উপরে নাই? আল্লাহর কাছে সঠিক পথের সন্ধান চাওয়া হচ্ছে, সোজা রাস্তার সন্ধান চাওয়া হচ্ছে, তো তারা কি সিরাতে মুস্তাকিমের উপরে নাই? তারা তো অবশ্যই ইসলামের পথ পেয়েছে, মানেই তো সিরাতে মুস্তাকিমের পথ পেয়েছে। তারপরে কেন আল্লাহর কাছে চাওয়া হচ্ছে? এর উত্তর কি? সুন্দর। এখানে যে জিনিসটা হলো যে এখানে সিরাতে মুস্তাকিমের চাওয়ার অর্থ হচ্ছে এই পথে অটল থাকা, এই পথে জীবন পরিচালনা করার জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা। কারণ সঠিক পথ পাওয়ার পরেও মানুষ বিচ্যুত হয়ে যায়, সঠিক পথ ধরে চলতে পারে না, শয়তানের খপ্পরে পড়ে সে সঠিক রাস্তা থেকে দূরে ছিটকে পড়ে। এই জন্যে আমরা প্রতিনিয়ত প্রতিদিন প্রত্যেক নামাজেই এই দোয়াটা বারবার আল্লাহ তাআলার কাছে করে থাকি যে হে আল্লাহ আপনি আমাদেরকে সোজা রাস্তার উপরে অবিচল রাখুন, সোজা রাস্তার উপরে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন, আর যে বিষয়ে জ্ঞান নেই সে বিষয়ে সঠিক পথ দেখান। এইভাবে করে আমরা আল্লাহর কাছে প্রার্থনা জানাতে থাকি। প্রিয় বন্ধুগণ, আর এই সোজা পথটার নামে হচ্ছে ইসলামের পথ। এই সোজা পথটাই হলো কোরআনের পথ, এই সোজা পথটাই হলো হাদিসের পথ, সুন্নাহর পথ। এই পথটাই হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ, এটাই হলো সাহাবীদের পথ, এটাই হচ্ছে তাবেঈদের পথ। এর বাইরে নানা পথ, মত, মতবাদ, দল, ফিরকা রয়েছে, এগুলো আল্লাহ, তার রাসূল, সাহাবী তাবেঈদের পথ নয়, মুক্তির পথ নয়, সফলতার পথ নয়। সেগুলো ধ্বংসের পথ, সেগুলো জাহান্নামের পথ, সেগুলো শয়তানের পথ, সেগুলো ভ্রষ্টতার পথ।
অতএব প্রিয় বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সে উদাহরণ দিয়ে সেই সঠিক পথের পরিচয় করিয়ে দিচ্ছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে আয়াতটার ব্যাখ্যা দিচ্ছেন। দেখেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যে আয়াতটা বললেন যে ইন্না হাযা সিরাতী মুস্তাকিমা, এটাই হচ্ছে আমার সরল পথ, সোজা পথ, এটাই হচ্ছে আমার সোজা পথ। তারপরে ফাত্তাবিউ, তোমরা এটাকে অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউস সুবুল, এছাড়া অন্য কোন পথ অনুসন্ধান করো না, অন্য পথে অনুসরণ করো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আয়াতটারই প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে তাফসীর পেশ করলেন। প্রিয় বন্ধুগণ, তো যাই হোক, আমরা এর আগের ক্লাসে একটা হাদিস পড়েছি, এই হাদিসটিও আমরা সবিস্তার আলোচনা করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে হাদিসে কি বলেছেন, যে সে হাদিসে কি এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ পেশ করেছেন। সেটা হচ্ছে যে তিনি বললেন যে এমন একটি রাস্তা যার দুই সাইডে, এমন একটি সোজা রাস্তা যার দুই পাশে দেওয়াল রয়েছে, দেওয়াল বেষ্টিত একটা সোজা রাস্তা চলে গেছে, সেই দুই সাইডের দেওয়ালে অসংখ্য দরজা রয়েছে, সেই দরজাগুলো পর্দা দিয়ে ঢাকা রয়েছে। রাস্তার শুরুতে একজন আহ্বানকারী পথিকদেরকে আহ্বান জানাচ্ছে, হে পথিকেরা, আপনারা এই সোজা রাস্তা দিয়ে চলে যাবেন এবং ডানে বামে যে পর্দাবৃত্ত দরজাগুলো আছে আপনারা এই দরজাগুলো খোলার চেষ্টা করবেন না। আপনারা ডানে বামে যে দরজাগুলো রয়েছে, যেগুলো পর্দা দিয়ে ঢাকা আছে, সেগুলো আপনারা খোলার চেষ্টা করবেন না, আপনারা সোজা এগিয়ে যাবেন। একই ঘোষণা উপর থেকে আরেকজন দিচ্ছে, সেই প্রাচীরের উপর থেকে আরেকজন ঘোষণা দিচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উদাহরণটা দেওয়ার পরে তিনি বললেন, এই যে প্রাচীর বেষ্টিত সোজা রাস্তা, এটি হচ্ছে ইসলামের রাস্তা। আর রাস্তার শুরুতে যে একজন ঘোষণাকারী ঘোষণা করছেন, সেই ঘোষণাকারী হচ্ছে আল কোরআনুল কারীম, সেটা হচ্ছে কোরআনুল কারীম। এবং উপর থেকে যে একই ঘোষণা জনগণকে দেওয়া হচ্ছে বা পথিকদের উদ্দেশ্যে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে প্রত্যেক ইমানদারের অন্তরে আল্লাহর পক্ষ থেকে একটি উপদেশ বার্তা, একটি নির্দেশনা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষের মনে একটা নফস দিয়েছে, যে নফস তাকে ভালো কাজের আদেশ করে, আবার খারাপ কাজেরও আদেশকারী নফস রয়েছে। কিন্তু উপর থেকে আল্লাহর পক্ষ থেকে একটা বার্তা তার কাছে পৌঁছানো হচ্ছে যে তোমরা এই সোজা পথ ধরে চলে যাও। প্রিয় বন্ধুগণ, ওই যে ডানে বামে যে পর্দাবৃত্ত যে দরজাগুলো, সে দরজাগুলো কিসের দরজা? সেগুলো হচ্ছে ধ্বংসের গলিপথ, সেগুলো হচ্ছে জাহান্নামের রাস্তা। ওই দরজার পর্দা খুললেই হয়তোবা দেখা যাবে সুশোভিত নতুন একটা জগৎ, কিন্তু সেখানে রয়েছে চূড়ান্ত ধ্বংস, সেখানে রয়েছে তার কুপরিণতি। তো সাথী বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যে রাস্তার কথা বলেছেন, এই রাস্তাটা আমাদেরকে চিনতে হবে, জানতে হবে, বুঝতে হবে। তাই তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন যে সাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা কুল্লুহুম ফিন নার ইল্লা ওয়াহিদা قالوا ومن هم يا رسول الله قال ما انا عليه اليوم واصحابي। এই উম্মত 73 দলে বিভক্ত হয়ে যাবে এবং এই 73 দলের মধ্যে একটি দল ছাড়া সবাই জাহান্নামে যাবে। সাহাবাগণ প্রশ্ন করলেন যে সেই দলটি কারা হে আল্লাহর নবী? যারা জান্নাতে প্রবেশ করবে, যারা মুক্তি পাবে, তারা কারা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ কোন দল, গোষ্ঠী, জামাত, সংগঠন ইত্যাদির নাম বলেননি। বলেছেন কি? না, তিনি বলেছেন
একটা পরিচয়ের কথা বলেছেন, মা আনা আলাইহিল ইয়াউম ওয়া আসহাবি, আজকের দিনে আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে পথের উপরে রয়েছি, এই পথের যারা অনুসরণ করবে, এই পথের উপরে যারা পরিচালিত হবে, তারাই মুক্তি পাবে, তারাই জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবে এবং জান্নাতে প্রবেশ করতে পারবে। আর অন্যান্য যত ফিরকা, মতবাদ এবং অন্যান্য যত আইডিওলজি থাকবে, সবই হচ্ছে যারা এর অনুসারী হবে তারা জাহান্নামে যাবে। প্রিয় বন্ধুগণ, তাহলে এখানে মূল বিষয় হচ্ছে যে আমরা কার অনুসরণ করব, কোন পথে অনুসারী হব। প্রিয় বন্ধুগণ, সেটাই হচ্ছে মা আনা আলাইহিল ইয়াউম ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই পথে পরিচালিত হয়েছে, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের পথ, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এর বাইরে গেলেই সুনিশ্চিত ধ্বংসের পথে চলে যেতে হবে, সুনিশ্চিত জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হতে হবে। প্রিয় বন্ধুগণ, দেখেন, সাহাবীদের আদর্শ থেকে যারা বিচ্যুত হয়েছে তারাই কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়েছে এবং হবে। সাহাবীদের আদর্শ থেকে কারা বিচ্যুত হয়েছে? আমরা বর্তমান দুনিয়াতে যদি তাকিয়ে দেখি, শত শত মতবাদ দেখতে পাবো, কিন্তু এই সকল মতবাদের সূত্রপাত হয়েছে কিন্তু আরো আগেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা থেকেই এই বিভিন্ন ধরনের মতবাদের উৎপত্তি ঘটা শুরু হয়েছে। এই উম্মতের মধ্যে সবচেয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই সর্বপ্রথম যে ফিতনাটি সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে খারিজি ফিতনা। সেটি হচ্ছে খারিজি ফিতনা, যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেছিল যে ইউদিল ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ন্যায় বিচার করেন। নাউযুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রোধান্বিত হয়েছিলেন যে আমি যদি ন্যায় বিচার না করি তাহলে কে ন্যায় বিচার করবে। তো এই খারিজিদের উৎপত্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে হয়েছিল। এরপরে যুগে যুগে অসংখ্য ফিরকা উৎপত্তি ঘটেছে, কাদারিয়া, জাবারিয়া, মুশাব্বিহা, মুআত্তিলা, জাহমিয়া, রাফিজিয়া, বাহাইয়া, কাদিয়ানিয়া, মুআতাজিলা, এরকম অসংখ্য ফিরকার উৎপত্তি ঘটেছে। এখন বর্তমানে আমাদের সমাজে যে সমস্ত ফিতনা ইসলামের লেবাস পরে মুসলিম জাতিকে পথভ্রষ্ট করছে, সে সমস্ত ফিরকাগুলির মধ্যে একটি হচ্ছে কাদিয়ানিয়া, যারা নিজেদেরকে আহমদী বলে থাকে, যারা নিজেদেরকে আহমদিয়া মুসলিম জামাত নাম দিয়ে মুসলিমদের মধ্যে তাদের ভ্রান্ত ধর্ম বিশ্বাস প্রচারে নিয়োজিত রয়েছে। বাহাই সম্প্রদায় রয়েছে, এবং এর থেকে বড় ভয়ানক যেই ফিরকা সেটা হচ্ছে শিয়া, এবং শিয়াদের মধ্যে আরো অসংখ্য ফিতনা, অসংখ্য ফিরকা রয়েছে। এদের মধ্যে সবচেয়ে বড় এবং ভয়ানক ফিরকা হচ্ছে রাফেজিয়া, রাফেজি সম্প্রদায়, ইসমাইলিয়া, এবং আপনারা হয়তো ইদানিং একটা নাম সোশ্যাল মিডিয়ায় দেখে থাকবেন, সেটা হচ্ছে দুরুজিয়া, নাসিবিয়া। এরকম অনেক ফিরকা মুসলিমদের ভিতর থেকে মাথা চাড়া দিয়ে উঠেছে। তাদের প্রত্যেকেরই আকীদা বিশ্বাস ভিন্ন ভিন্ন, তাদের প্রত্যেকেরই আইডিওলজি ভিন্ন, তাদের আদর্শ এবং অনুসরণী ব্যক্তি ভিন্ন। তো এই যে মতবাদগুলো, আমরা যদি তাদের মন মাতানো এবং আকর্ষণীয় স্লোগানে প্রলুব্ধ হয়ে ওই সমস্ত মতবাদের দিকে ছুটে যায়, তাহলে মনে রাখবেন সেই পথগুলো হচ্ছে শয়তানের পথ, ধ্বংসের পথ, জাহান্নামের পথ। আবার
এই সমস্ত মতবাদ কখনো বেনামে আমাদের মাঝে প্রবেশ করতে পারে, যার কোনো নাম ঠিকানা নাই। কিরকম হচ্ছে বেদাত। বেদাত এটা কোনো মতবাদ লাগবে না, বেদাতি কার্যক্রম করাটাই হচ্ছে সঠিক রাস্তা থেকে বিচ্যুতি। আর হচ্ছে শুবহাত, মানে সংশয়, কোরআন হাদিসের ব্যাপারে সংশয় তৈরি হয়ে যাওয়া। যেমন বর্তমান যুগে একটি মতবাদ খুব ব্যাপকভাবে আমাদের সমাজকে ধীরে ধীরে ছেয়ে দিচ্ছে, সেটি হচ্ছে কোরআনপন্থীদের ফিতনা। যারা নিজেদেরকে বলে আহলে কোরআন, তারা কোরআনের অনুসারী। তাদের বক্তৃতা শুনলে মনে হবে এরাই মনে হয় কোরআনের প্রকৃত অনুসারী। তাদের সভা, সেমিনার, সিম্পোজিয়াম, তাদের লিফলেট, তাদের সোশ্যাল মিডিয়ায় লাইভ টক শো শুধু কোরআন, কোরআন কেন্দ্রিক। কোরআনের কথা শুনলে আমরা মনে করি মাশাআল্লাহ, এরা তো মনে হয় ইসলামের খাদেম, দাড়ি টুপি আমাদের মতোই, সবকিছু আমাদের মতোই, কোরআনের কথা বলছে। কিন্তু প্রকৃতপক্ষে এরা কোরআনের কথা বলে মানুষকে আল্লাহর দ্বীন থেকে দূরে সরিয়ে দিচ্ছে। তারা কোরআনের ভিতরে সংশয় তৈরি করে দিচ্ছে। নাস্তিক সম্প্রদায় এমন ভাবে কোরআনকে আপনার সামনে উপস্থাপনা করবে, মনে হবে যে কোরআনের মধ্যে ভুলে ভরা, কোরআনের মধ্যে ভুলে ভরা। নাউজুবিল্লাহ মিন যালিক। কাদিয়ানী সম্প্রদায় মানুষের কাছে এমন ভাবে কোরআন আয়াত পেশ করে, মনে হবে যে তাদের মতবাদটাই সঠিক, কোরআনের মধ্যে তাদের মতবাদের কথাই লেখা আছে। শিয়া রাফেজিরা ওই কোরআন দ্বারাই তাদের ভ্রান্ত মতবাদগুলো আপনার সামনে উপস্থাপন করবে। প্রত্যেকটি ভ্রান্ত মতবাদ এই কোরআনকে কেন্দ্র করেই, কোরআন নিয়েই কিন্তু সমাজের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে। এমনকি গত ক্লাসে আমরা আলোচনা করেছি যে খ্রিস্টানরা পর্যন্ত কোরআন দিয়ে তাদের খ্রিস্ট ধর্মকে সত্য বলে প্রচার করছে। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে আল্লাহর রূহ বলেছেন, আল্লাহর কালিমা বলেছেন। এই কথাগুলো উপস্থাপন করে তারা মুসলিমদেরকে বোঝাচ্ছে যে খ্রিস্ট ধর্ম সত্য, যেটা কোরআন দ্বারা প্রমাণিত। তারা বলে, দেখো কোরআনের মধ্যে আমাদের মা মেরির নামে সূরা আছে, সূরা মারিয়াম। তো সেখানে তো কই আয়েশা ফাতেমার নামে সূরা নাই, সেখানে আছে মা মেরির নামে। আমাদের 3 খোদার 1 খোদার নাম কোরআনে আছে। তারা 3টা গড বলে না, তৃতীয়বাদ। একটা হচ্ছে যীশু খ্রিস্ট, একটা হচ্ছে মা মেরি, একটা হচ্ছে হোলি সোল বা পবিত্র আত্মা, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম এবং মারিয়াম আলাইহিস সালাম এবং রূহুল কুদুস মানে পবিত্র আত্মা। এই 3টাকে মিলে তারা বলতেছে 3 খোদা। তাহলে মুসলিমদেরকে ধ্বংস করার জন্য, মুসলিমদের দিন থেকে সরানোর জন্য তারা কিন্তু কোরআনের আশ্রয় নিয়েছে। এভাবে প্রত্যেকটি বাতিল ফিরকা তারা কোরআনের সাহায্যে মানুষকে পথভ্রষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত আছে। কিন্তু তাদের ভ্রান্তি কিভাবে ধরা পড়বে? আপনি যখনই তাদেরকে রাসূল হাদিস এবং সাহাবীদের আদর্শ আলোকে মাপতে যাবেন, তখন তাদের বিভ্রান্তি স্পষ্ট হয়ে যাবে। কোরআন আয়াত বলবে, তাদেরকে বলবেন যে এই আয়াতের ব্যাখ্যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থাকলে পেশ করেন, অথবা সাহাবীদের কোনো ব্যাখ্যা থাকলে পেশ করেন, অথবা তাবিঈদের কোনো ব্যাখ্যা থাকলে পেশ করেন। এখানেই ফাবুহিতাল্লাযী কাফার, এখানেই তারা হতভম্ব হয়ে যাবে, তাদের কোনো কথা বলার আর কোনো স্পেস থাকবে না। মোট কোরআন আয়াত নিয়ে আসলেই আপনাদের জন্য এদের বিভ্রান্তি প্রমাণ করার জন্য সবচেয়ে বড় ওষুধ হচ্ছে যে আপনি যে আয়াতটা পেশ করেছেন এটি রাসূলের হাদিস অথবা সাহাবীদের কোনো উক্তি অথবা তাবিঈদের কোনো উক্তির মাধ্যমে আপনি এটা তাফসীর পেশ করবেন। এরা জিন্দেগিতে এই তাফসীর পেশ করতে পারবে না। তাদের কোরআন দ্বারা পথভ্রষ্ট করার যে ষড়যন্ত্র, এটা বুমেরাং হয়ে যাবে যখনই তাদের কাছে এই দাবি উত্থাপিত হবে। কারণ তারা মূলত হাদিসকে মানে না, সাহাবীদের কওল তাবিঈদের কওলকে তারা মানে না। তারা কোরআনকে নিজেদের ব্রেন অনুযায়ী ব্যাখ্যা করে, নিজেদের বিচার বুদ্ধি অনুযায়ী ব্যাখ্যা করে, নিজেদের খায়েশাত অনুযায়ী তারা ব্যাখ্যা করে। প্রিয় বন্ধুগণ, তো যাই হোক, সত্যের পথ সম্পর্কে জ্ঞান অর্জন করা,
এই পথ চেনার চেষ্টা করা, এই পথে চলার জন্য সর্বাত্মক চেষ্টা করা মুক্তিকামী প্রত্যেকটি মানুষের জন্য অপরিহার্য। এটার জন্য তাকে সময় দিতে হবে, শ্রম দিতে হবে, প্রয়োজনে অর্থ ব্যয় করতে হবে। তার জীবনের সর্বস্ব যদি এই পথে তাকে বিসর্জন দিতে হয়, তারপরও তার চেষ্টা করা উচিত। কারণ এটি হচ্ছে মানুষের এই ক্ষণস্থায়ী জীবনের পরবর্তী জীবনের সফলতার চূড়ান্ত মানদণ্ড। এর বাইরে কোন ধরনের সফলতা নেই, এর বাইরে সবকিছু ব্যর্থতা, ধ্বংস। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সেই সিরাতে মুস্তাকিম, যেই সোজা পথের রেখাচিত্র আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে অঙ্কন করেছিলেন, সেই সিরাতে মুস্তাকিম ধরে যেন আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে পারি ও মৃত্যু অবধি যেন আমরা এই পথে টিকে থাকতে পারি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই রাসূলের সেই হাদিসের উপর চলার তৌফিক দান করেন, যেখানে তিনি বলেছেন, তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম, যদি তোমরা দুই জিনিসকে শক্তভাবে ধরে থাকো, তোমরা কখনোই বিপথে যাবে না, সত্য পথ থেকে বিচ্যুত হবে না। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আল্লাহর কিতাব এবং আমার সুন্নাহ, এই দুইটি পথকে যতদিন তোমরা শক্তভাবে, মজবুতভাবে, চাবলের দাগ দ্বারা দৃঢ়ভাবে ধারণ করে থাকবে, ততদিন পর্যন্ত তোমরা সঠিক পথ থেকে বিচ্যুত হবে না। আল্লাহ যেন আমাদের সবাইকে মৃত্যু অবধি এই পথে নিজেদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এবং সব ধরনের বাতিল ফিরকা থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ যেন হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।